আবার তাহলে কি কি পড়বো আজকে? ডিসপ্লেসমেন্ট কোন দিকে বলবো? ডিসপ্লেসমেন্ট ভার্সেস ডিসটেন্স ট্রাভেল অলরেডি পড়ে নিয়েছি, সেটা আরেকবার রিক্যাপ করে নেব। এটা অলরেডি বলেছিলাম আমি আগেও যে ডিসটেন্স ট্রাভেল আর ডিসপ্লেসমেন্টের মধ্যে ডিফারেন্সটা কি, এই ডিসটেন্স ট্রাভেলটা কি আর ডিসপ্লেসমেন্টটা কি। ফার্স্ট পয়েন্ট কি বলেছিলাম, এটা একটা স্কেলার কোয়ান্টিটি। সেকেন্ড পয়েন্ট কি বলেছিলাম, ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তো এই স্কেলার কোয়ান্টিটি আর ভেক্টর কোয়ান্টিটির মধ্যে ডিফারেন্সটা কি ছিল, যে স্কেলার কোয়ান্টিটি শুধুমাত্র ভ্যালু থাকবে বা ম্যাগনিটিউড থাকবে, আর ভেক্টর কোয়ান্টিটি কি থাকবে, ভ্যালু থাকবে, তার সাথে সাথে ডিরেকশনও থাকবে, তাই না? কোন দিকে যাচ্ছে বা কোন দিকে চলছে সেটা এখানে ইম্পর্টেন্ট। এই রেসপেক্টে কিভাবে বুঝিয়েছিলাম, যদি কোনো একটা অবজেক্ট নাম দিলাম এ, এটা যদি একটা স্ট্রেট লাইনে চলছে, ঠিক আছে, স্ট্রেট লাইনে চলছে, চলতে চলতে পয়েন্ট এটা এক্স পয়েন্ট থেকে ওয়াই পয়েন্ট অব্দি আসলো, এক্স পয়েন্ট থেকে ওয়াই পয়েন্ট অব্দি আসলো, কিসে এসছে, একদম স্ট্রেট লাইনে এসছে। তাহলে সেই রেসপেক্টে আমার ডিসটেন্স ট্রাভেল কতটা হবে, এখান থেকে এত অব্দি এক্স ওয়াই, এতটা ডিসটেন্স ট্রাভেল করেছে, এর মধ্যে কোনো সমস্যা নেই। এবার কথাটা রয়েছে এই ডিসটেন্স ট্রাভেল ভার্সেস ডিসপ্লেসমেন্টের ডিফারেন্সটা কি হবে, যে ডিসপ্লেসমেন্টের রেসপেক্টে আমাকে কি করতে হয়, যে সেখানে জানতে হয় যে কোন দিকে গেল, সেই জিনিসটা আমাকে ইম্পর্টেন্স দিতে হয়। এই ডিসপ্লেসমেন্টের ডেফিনিশন কি বলেছিলাম আমি, বিটুইন টু পয়েন্টস, দুটো পয়েন্টের মধ্যে শর্টেস্ট ডিসটেন্স। যে এই এক্স পয়েন্ট আর ওয়াই পয়েন্টের মধ্যে যে সবচেয়ে ছোট ডিসটেন্সটা, সেটাকে কি বলেছিলাম, ডিসপ্লেসমেন্ট। আর একটা কথা বলেছিলাম যে দুটো পয়েন্টের মধ্যে স্ট্রেট লাইন ডিসটেন্স, দুটো পয়েন্টের মধ্যে সরলরেখার দূরত্ব, মানে একটা দুটো পয়েন্টের মধ্যে এই সরলরেখার থেকে কম ডিসটেন্স কিছু হয় না, দূরত্ব কিছু হয় না। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে তুমি সবচেয়ে তাড়াতাড়ি কিভাবে যাবে, যদি একটু স্ট্রেট লাইন বরাবর যাও, তাহলে সেটাকে কি বলা হয়, ডিসপ্লেসমেন্ট। তাহলে এই যে এক্স থেকে ওয়াই তে গেলাম, এটাও কি ডিসপ্লেসমেন্ট বলতে পারি, এটাকে ডিসটেন্স ট্রাভেল বলতে পারি। মানে হচ্ছে এক্স থেকে ওয়াই বরাবর যেহেতু স্ট্রেট লাইনে আমরা গেছি, সেই রেসপেক্টে সেখানে ডিসটেন্স ট্রাভেলের যে ভ্যালুটা এক্স ওয়াই, সেটাই হচ্ছে ডিসপ্লেসমেন্টের ভ্যালু। তাহলে এই মুভমেন্ট বরাবর আমার ডিসপ্লেসমেন্ট আর ডিসটেন্স ট্রাভেলটা সেম। বোঝা গেল কথা, নাকি বোঝা গেল? এবার ধরো এই এক্স পয়েন্ট থেকে মুভ করে ওয়াই পয়েন্ট অব্দি একটা অবজেক্টকে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে সেটা আবার এই বরাবর ফিরে এসছে এতটা, এই বরাবর ফিরে এসছে এতটা, এটা পয়েন্ট নাম দিলাম জেড, এই পয়েন্টের নাম দিলাম জেড। তাহলে এইখানে আমি যদি বলি ডিসটেন্স ট্রাভেল কতটা হয়েছে আর ডিসপ্লেসমেন্ট কতটা হয়েছে, এটা যদি বার করার চেষ্টা করি। এবার এই পুরো যে এক্স ওয়াই রয়েছে, এটা ডিসটেন্স কত, এক্স ওয়াই বললাম, আর এখান থেকে এতটা ডিসটেন্সটাকে কি বললাম, ওয়াই জেড। বোঝা গেল কি গেল না? তাহলে এর রেসপেক্টে আমার ডিসটেন্স ট্রাভেল কতটা হবে, ডিসটেন্স ট্রাভেল হয়ে যাবে কি, এখান থেকে এতটা এক্স ওয়াই প্লাস ওয়াই থেকে আর জেডটা প্লাস ওয়াই জেড, এতটা হয়ে যাবে আমার কি ডিসটেন্স ট্রাভেলড। এবার আমি কি বার করতে হবে, ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্টটা কি করে বার করবো, বলেছিলাম দুটো পয়েন্টের মধ্যে শর্টেস্ট ডিসটেন্স বা স্ট্রেট লাইন ডিসটেন্স, মনে দাও, দুটো পয়েন্টের মধ্যে স্ট্রেট লাইন ডিসটেন্স। তাহলে পয়েন্ট কোন দুটো, কোথা থেকে স্টার্ট করেছি আর কোথায় গিয়ে শেষ করেছি। তাহলে এই ডিসটেন্স ট্রাভেল, এই ডিসপ্লেসমেন্ট, এটা বার করার জন্য দুভাবে বার করতে পারি। কিভাবে, থ্রু আউট দ্য প্রসেস কোথা থেকে কোথায় গেছে সেটা বার করতে পারি, আর হচ্ছে
আর একটা প্রসেস কি, যে শুরু করেছিল কোথায় আর শেষ করলো কোথায়। তাহলে আগে শুরু করেছিল কোথা থেকে, এক্স থেকে, শেষ করেছে কোথায়, মানে এই পয়েন্টে, এই জেড পয়েন্টটা, এটা হচ্ছে আমার জেড পয়েন্টটা, জেড পয়েন্টে শেষ করেছে। তাহলে ওর ডিসপ্লেসমেন্ট কত হবে, এক্স জেড, এটা বলতে পারি। আর থ্রু আউট যদি ওর প্রসেসটাকে দেখি তাহলে কিভাবে বলতে পারি, ও প্রথমে এক্স থেকে ওয়াই অবধি গেছে, তাহলে কতটা ডিসটেন্স ট্রাভেল করেছে, এক্স ওয়াই, সেটা ধরলাম। যে এই যে ওর মুভমেন্টটা হচ্ছে এদিক থেকে এদিকে আর এদিক থেকে এদিকে, এটা হচ্ছে পয়েন্ট যদি জিরো হয়ে থাকে, এই জিরো পয়েন্ট থেকে যদি রাইট সাইডে যায় সেটা হচ্ছে পজিটিভ, আর জিরো থেকে যদি এই সাইডে যায় সেটাকে নেগেটিভ ধরে নিলাম। নট নেসেসারিলি সবসময় এদিকেই পজিটিভ হবে এদিকে নেগেটিভ হবে, আমি এখানে এখানে ধরে ধরে নিলাম যে এটা পজিটিভ হচ্ছে এটা নেগেটিভ হচ্ছে। আচ্ছা, তাহলে এইখান থেকে এই এক্স থেকে ওয়াই পয়েন্ট অবধি ও কতটা গেছে, এক্স ওয়াই গেছে। আচ্ছা ভালো কথা, তাহলে ডিসপ্লেসমেন্ট আরেকটা কি নিয়ে লিখতে পারি, এক্স ওয়াই, সেটা কি পজিটিভ এক্স ওয়াই। আচ্ছা, এবার ওয়াই পয়েন্ট থেকে আবার কি করেছে, ব্যাকওয়ার্ড এসেছে ওয়াই থেকে জেড অবধি, তো সেই ভ্যালুটা কি হবে, নেগেটিভ হবে। তাহলে মাইনাস এক্স ওয়াই জেড, মাইনাস ওয়াই জেড, একই না। এবার এই যে ভ্যালুটা বেরোলো এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড, এক্স ওয়াই এর পুরো ভ্যালুটা মাইনাস ওয়াই জেড এই ভ্যালুটা, তাহলে এই পুরোটা থেকে যদি এটাকে বাদ দিয়ে দিই এটুকুই পড়ে থাকে, থাকে না। এই পুরো এক্স ওয়াই থেকে যদি ওয়াই জেড টাকে বাদ দিয়ে দিই তাহলে এই এক্স জেড টাই পড়ে থাকে। তাহলে ইকুয়ালস টু কি লিখতে পারি, পজিটিভ এক্স জেড, যেটা কিনা এখানে অ্যান্সার ছিল। বোঝা গেল কি গেল না কথাটা, ঠিকঠাক। আচ্ছা, তাহলে বুঝলাম এটা রেকর্ড হচ্ছে তো, দেখে করে নেবো, অনেক সময় চলে যাবে, এখানে ক্লাস লিমিট হচ্ছে না। তাহলে একটা কোয়েশ্চেন দিচ্ছি দেখো, दो मिनट टाइम তাড়াতাড়ি করো। কি বলছে, এ ম্যান স্টার্টেড হিজ জার্নি ফ্রম পয়েন্ট এ,
and travels towards east direction. After traveling 20 meters, he turns left side and travels 30 meters. Find out the distance covered and displacement. এখান থেকে হাঁটা শুরু করেছে, হেঁটে কত কিলোমিটার গেছে, কত মিটার গেছে, 20 মিটার গেছে, গিয়ে আবার কোন দিকে গেছে, বা দিকে গেছে, তাহলে 30 মিটার গেছে। তাহলে এখান থেকে স্টার্ট করেছে, গেছে 20 মিটার, সেখান থেকে গিয়ে আবার কোন দিকে গেছে, বা দিকে গেছে, এদিক থেকে যাচ্ছিল, এখান থেকে এদিকে গেছে। হ্যাঁ, যেটা সেটা দেখবো, আগে যেটা বলছি সেটাই ঢুকে দিয়েছে। তাহলে এখান থেকে গেছে কত, 30 মিটার। একটু তো মাথা কাজ লাগাতে হবে, তাই না? তাই করেছিল আগেরটাতে। তাহলে এখান থেকে গেছে। এবার এইখানে ডিস্টেন্স ট্রাভেল ডিটি লিখলাম, হ্যাঁ, শর্টে ডিস্টেন্স ট্রাভেল। তাহলে কত হবে, এখান থেকে স্টার্ট করেছে, এত অবধি গেছে, এখান থেকে এতটা গেছে, 20 মিটার প্লাস 30 মিটার, 50 মিটার। একদম ইজি। এবার হচ্ছে কি, যে বলেছে কি এখান থেকে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট কতটা সেটা বার করতে হবে। ডিসপ্লেসমেন্ট কি বলেছিলাম, শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস। তাহলে এখান থেকেও স্টার্ট করেছিল আর এখানে গিয়ে শেষ করেছিল। তাহলে সেই রেসপেক্টে এই পয়েন্ট দুটোর মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স কি, তাদের মধ্যে স্ট্রেট লাইনটা। তাহলে এখান থেকে লম্ব না, স্ট্রেট লাইনটা, এখান থেকে এটা টেনে দিলাম। তাহলে এটা কি দাঁড়ালো, এখান থেকে পুরোপুরি ও যখন টার্ন নিয়েছিল এটা 90 ডিগ্রি ধরে নিলাম, যে ও যখন সেকেন্ড পয়েন্ট থেকে ইস্ট থেকে ও লেফট সাইডে টার্ন নিয়েছিল তখন সেখানটা ধরে নিলাম, এখানটা দেওয়া উচিত ছিল, দিইনি ওটা, যে লেফট সাইডেও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরোপুরি ঘুরেছে। তাহলে সেইখানে এটা কি তৈরি হলো, সমকোণী ত্রিভুজ। বোঝা যাচ্ছে তো? আচ্ছা, তাহলে সেই রেসপেক্টে এটা আর এটা একটা লম্ব আর একটা ভূমি। তাহলে কি হয়, এখানে পিথাগোরাস লাগাবো। তাহলে কি হবে, ডিসটেন্স ট্রাভেলটা কি হবে, ডিসটেন্স ট্রাভেল সেটা হচ্ছে কি, এটা যদি x দিই, এটা y দিই, এটা z দিই, তাহলে x z ইকুয়ালস টু কি হয়ে যাবে, রুট ওভার xy স্কয়ার আর প্লাস xy স্কয়ার প্লাস yz স্কয়ার। এটা কোথা থেকে আসে, কারণ আমরা জানি এই ত্রিভুজের মধ্যে, ত্রিভুজ xyz এর মধ্যে কি হচ্ছে, x z টা হচ্ছে অতিভুজ, এটা স্কয়ার ইকুয়ালস টু xy স্কয়ার প্লাস yz স্কয়ার। সেখান থেকে xz টা কি হয়ে যায়, x xy স্কয়ার আর হচ্ছে প্লাস হচ্ছে yz স্কয়ার। তাহলে xy কত, 20 প্লাস 30 স্কয়ার কত হয়ে যাবে, 400 900 রুট 1300। বুঝলে কি বুঝলে না? তাহলে এখান থেকে ভাঙবো কি করে, 13 ইন্টু 100, 100 মানে 10 বেরিয়ে চলে আসে, 10 রুট 30 এত মিটার। বুঝলে কি বুঝলে না? বুঝলি, বুঝছো না? বুঝলে বলো আরেকবার, লিখে নাও পরেরটা। বলো বলো বলো, কি সমস্যা, বলো বলো, সমস্যা বলো। যে x z স্কয়ার, x z স্কয়ার মানে এটা তো x z লিখেছি, এই x z টা, x z থাকলে কি হবে, এই তো পুরো ক্যালকুলেশনটা এখানে অন্য করে দিলাম শুরু করে। এটা এমনি বলতে পারি রুট ওভারটা আসলো, স্কয়ারটা অন্য করে দিলাম, আসলো এবার স্কয়ার ছিল না। দেখো আমি ভিতরে দেখো এখন রয়েছে, যেটা হচ্ছে রুটের বাইরে আসতে পারে, কারণ 10 স্কয়ার মানে ভেঙে নিলাম। 1300 মানে কত, মানে সেটা বলছি 13 ইন্টু 100, তাহলে 100 টা কি বাইরে 10 হিসেবে চলে আসতে পারে, 10 ইন্টু 10, একটা 10 বাইরে করে নিলাম। মানে এটা কিভাবে লিখতে পারি, আরো তো লিখতে পারি না, ইন্টু 10, তাই দুটো 10 এর মধ্যে একটা 10 বাইরে বেরিয়ে চলে আসলো, তো 10 রুট 13।
তাড়াতাড়ি। ওটা লাস্টে যেটা করেছে ওটাকে ভেঙে দিয়েছে তাই তো? এটাকে শুধু ভেঙে নিয়েছি, হ্যাঁ, ঠিক আছে। আরেকটা কি টপিক পড়েছিলাম, স্পিড ভার্সেস ভেলোসিটি। দেখো, স্পিডটা কি ছিল, ভেলোসিটিটা কি ছিল, বলো পার্থক্য কি ছিল? কে বলবে, বলো। মনে আছে বলো। মানে কি পার্থক্যটা কি হলো, যে এটা হচ্ছে গেছে, সেটা হচ্ছে সময়ের সাপেক্ষে কতটা ডিসটেন্স কভার হয়েছে, আর এটা কি সময়ের সাপেক্ষে কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে। তাহলে এখানটা যখন ডিসটেন্স কভার বলছি সেটা একটা স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি, তাহলে এটাও কি স্কেলার, ভেলোসিটিটা কি ভেক্টর। তাহলে সেই রেসপেক্টে এটা কি হবে, স্কেলার কোয়ান্টিটি। এর ফর্মুলাটা কি হবে, হুম, এটা কি ছিল, ভেক্টর কোয়ান্টিটি। আর এটা কি হয়ে যাবে, যে ভেলোসিটিটা কি, যে ডিসপ্লেসমেন্ট কতটা হচ্ছে, ডিসপ্লেসমেন্ট যে বারবার শিখলাম, সেখানে ডিসপ্লেসমেন্ট কতটা হচ্ছে কিসের সাপেক্ষে, সময় সাপেক্ষে। বোঝা গেছে। আর কি বলেছিলাম, অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ ভেলোসিটি বলেছিলাম, আচ্ছা লিখে নাও, তারপর বলছি। চলো চলো। ঠিক আছে। দেখো,
অ্যাভারেজ কথার অর্থ কি? মানে যে এই যে স্পিডটা রয়েছে, ধর একটা গাড়ি চলছিল এখান থেকে 200 কিলোমিটার যাবে, তার স্পিডে কোনো গাড়িতে যদি যাও পুরোটা কি একই স্পিডে যায়? কিছুটা যায়, কোথাও দাঁড়ায়, তারপরে আবার কিছুটা যায়, তারপর কোথাও দাঁড়ায়। যখন কোনোভাবে যাচ্ছে তখন তাদের যে যে গতিবেগে যাচ্ছে সেটা সমান না। যখন শুরু করলো তখন আস্তে, তারপর আস্তে আস্তে বাড়ছে, তারপর আবার কমছে, আবার বাড়ছে। তাহলে এরকম করে বলে পুরো যে দূরত্বটা অতিক্রম করলো সেখানে প্রত্যেকটা যে বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন দূরত্ব অতিক্রম করেছে, তো সেখানে বিভিন্ন বিভিন্ন স্পিড পেয়েছি আমরা। তাহলে সেগুলো গড়টাকে বলা হচ্ছে অ্যাভারেজ স্পিড, মানে টোটাল ডিস্টেন্স কভার্ড বাই টোটাল টাইম টেকেন, তাই তো? in respect to average velocity কি হবে? টোটাল ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, এই যখন আমি ডিসটেন্স কভারটা বার করেছিলাম, এখান থেকে ধরো এ থেকে বি তে গেছিল, বি থেকে সি তে গেছিল, তাহলে এখানে ডিসটেন্স কভারটা কতটা হয়েছিল? এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে ডিসটেন্স ট্রাভেল কতটা হয়েছিল? এক্স প্লাস ওয়াই। কিন্তু যদি আমি ডিসপ্লেসমেন্ট বলতাম, ডিসপ্লেসমেন্টটা কত? ওই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের রুটটা, তাই কিনা? তাহলে এইখানে এটার ভ্যালুটা কম হবে এটা থেকে, কারণ এই একটা অতিভুজের ভ্যালু a প্লাস বি আর b প্লাস সি থেকে, এ বি আর প্লাস বি সি থেকে কম হচ্ছে। তার মানে যে এইখানে যখন আমি এই ডিসটেন্স কভার বা ডিসটেন্স ট্রাভেলের কথাটা বলছি, সেটা সবসময় আমার কি হবে? ডিসপ্লেসমেন্টের থেকে বেশি হবে। একটা টাইমই হতে পারে যেটা হচ্ছে সমান, যখন কোনো একটা কিছু এরকম স্ট্রেট লাইনে চলছে, একই না? সেখানে শুরু এবং শেষ পুরোটা স্ট্রেট লাইনে কভার করা হয়েছে, তাহলে সেখানে আমার কি হবে? ডিসটেন্স ট্রাভেলটা আর ডিসপ্লেসমেন্টটা দুটোই সেম হবে, একই হবে। এছাড়া বাকি যে কোনো কেসে কি হয়ে যাবে? স্ট্রেট লাইনের থেকে একটু বড় হলেই সেখানে ডিসটেন্স কভারটা আমার বেশি হয়ে যাচ্ছে ডিসপ্লেসমেন্টের থেকে। শুনলে না? লিখছিলে। বলছি যে এখানে ধরো এ থেকে বি, বি থেকে সি অবধি গেল, সেখানে আমার ডিসটেন্স কভার কতটা হবে? এই এক্স প্লাস ওয়াই। কিন্তু সেখানে আমি যদি ডিসটেন্স ডিসপ্লেসমেন্টের কথাটা বলে থাকি, সেটা কি অতিভুজটা, মানে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারটা। তাহলে এ এটা ভ্যালুটা, মানে শুধু এই এ সি এর এই ভ্যালুটা, এখানে যদি এটা না লিখে আমি যদি এসি লিখি, এসিটাও লিখি, তাহলে কি হবে? সেটা এর ভ্যালুটা এই দুজনের যোগফলের থেকে সবসময় কম হবে। তার মানে এই ডিসপ্লেসমেন্ট আমার কি হচ্ছে? ডিসটেন্স ট্রাভেল বা ডিসটেন্স কভারের থেকে কম আসছে। এবার কখনো কি সমান হতে পারে বা বেশি হতে পারে ডিসপ্লেসমেন্টের ডিসটেন্স ট্রাভেলের থেকে? সেটা দেখছি যে এখানে একটা পয়েন্ট এ থেকে বি অবধি গেছে, তাহলে সেখানে ডিসটেন্স কভারটা যেটা আর ডিসটেন্স ডিসপ্লেসমেন্টটা সেটাই হবে, কারণ স্ট্রেট লাইনের ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস। তাহলে সেখানে একমাত্র কি হতে পারে? যদি ডিসটেন্স ট্রাভেল ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট হচ্ছে। বাকি সব ক্ষেত্রে কি হবে? ডিসটেন্স ডিসপ্লেসমেন্টটা সবসময় কম হবে। কারণ কি? সবসময় যদি স্ট্রেট লাইনের থেকে একটু বড় ডিসটেন্স হয়ে থাকে, সেখানে ডিসটেন্স ট্রাভেলটা আমার বেশি হয়ে যাবে ডিসপ্লেসমেন্টের থেকে। তাহলে কি হচ্ছে? এই ফর্মুলাটা হবে যে ডিসটেন্স ট্রাভেল ইজ গ্রেটার অর ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট। বুঝলে কি বুঝলে না? মানে শুধু এটা মুখস্থ করে লাভ নেই, কিছু যদি না বুঝো যে এখান থেকে এই ডিসটেন্সের মধ্যে, এই দূরত্বের মধ্যে, এর মধ্যে এটাই কি? এটাই ওদের ডিসটেন্স ট্রাভেল, এটাই ওদের কি? ডিসপ্লেসমেন্ট। কারণ হচ্ছে স্ট্রেট লাইন, সে দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স, তাহলে তখন কি দুটো সেম হচ্ছে। রাখো ওকে, খারাপ লাগে সব মোবাইল বন্ধ হবে। দিয়ে আসো, দিয়ে আসো, দিয়ে আসো, দিয়ে আসো, দিয়ে আসো। আস্তে
চুপ 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 শুনি শুন শুনি শুন তাহলে কি হচ্ছে যে দুটো পয়েন্টের মধ্যে লিখে যাচ্ছে না শুনে দুটো পয়েন্টের মধ্যে যে কতটা যাচ্ছে সেটা হচ্ছে ডিসটেন্স ট্রাভেলটা, কিন্তু ডিসপ্লেসমেন্টটা কি সেই পয়েন্ট দুটোর মধ্যে স্ট্রেট লাইন ডিসটেন্স, স্ট্রেট লাইন তো সবচেয়ে কম ডিসটেন্সটা দুটো পয়েন্টের মধ্যে। সেম যেটা বলছেন স্যার, এটা তো একটা এক্সটেন্ডেড হ্যাঁ হ্যাঁ সেম ডিসটেন্স এরিয়াতে একটু মানে ঘুরে যেভাবে বলেছেন তাহলে তো এখানে ডিসটেন্স লাইন হবে ওটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে সেই রেসপেক্টে ডিসটেন্স ট্রাভেলটা সবসময় বেশি হবে ডিসপ্লেসমেন্টের থেকে। আর কি হতে পারে দুটো সমান হতে পারে, দুটো পয়েন্টের মধ্যে যদি স্ট্রেট লাইন এটাই ধরো এখান থেকে কি ওইখান অব্দি গেল, প্রথমে গেল এই গেল এখান থেকে এখানে এইখান অব্দি গেল, তাহলে কি হচ্ছে যেমন ডিসপ্লেসমেন্টটা তো কমে যাচ্ছে না, ডিসটেন্স ট্রাভেলটা কত এই পুরোটা সবসময় কি হবে ডিসটেন্স ট্রাভেলটা আমার ডিসপ্লেসমেন্টের থেকে বড় হবে অথবা সমান হবে। বোঝা গেছে? তাহলে সেম ভাবে এইটা কি বলেছি এভারেজ স্পিডটা বা এভারেজ ভেলোসিটিটা বা ডিসটেন্স কভারটা ডিসপ্লেসমেন্টটা এই স্পিডটা ভেলোসিটিটা কি বলেছি স্পিডে কি আসছে কোন ডিসটেন্সে নিচ্ছি ডিসটেন্স কভারটা নিচ্ছি সেটা কি হচ্ছে না সেটা সেটা বলছি না ডিসটেন্স কভারটা ডিসপ্লেসমেন্টের থেকে সবসময় বড় হবে তাহলে সমান হবে, তাহলে সেই রেসপেক্টে টোটাল টাইম যদি সেম লাগছে তাহলে উপরের জিনিসটা কার বড় নিউমারেটরটা কার বড় স্পিডের বড় আর ভেলোসিটি কি হচ্ছে ডিসপ্লেস মানে নিউমারেটরটা ছোট বা সমান হতে পারে, তাহলে সেই রেসপেক্টে এখান থেকে যেমন বলতে পারলাম যে ডিসটেন্স ট্রাভেলটা ডিসপ্লেসমেন্টের থেকে সমান হবে বা বড় হবে, সেম ভাবে এখানে বলতে পারি যে স্পিডটা ভেলোসিটির থেকে বড় হবে না হলে সমান হবে। এটা বুঝলে কি বুঝলেন? একবার বলবো হ্যাঁ এই যে স্পিড যে কথাটা বলছি কি কতটা দূরত্ব অতিক্রম করেছে বাই টোটাল টাইম, এটা কি কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে বাই টোটাল টাইম দু জায়গাতেই সেম রয়েছে, তাহলে নিউমেরিটরে যেটাকে বলা হচ্ছে লগ লগের মধ্যে কি রয়েছে ডিসপ্লেসমেন্ট রয়েছে আর ডিসটেন্স কভার রয়েছে, তাহলে এদের মধ্যে যদি সম্পর্কটা বের করে ফেলতে পারি স্পিড আর ভেলোসিটির মধ্যে সম্পর্কটা বুঝে যাবে, তাহলে এইখানে ডিসটেন্স কভারটা কি পেলাম বা ডিসটেন্স ট্রাভেলটা সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের সাথে সমান হবে নাহলে তার থেকে বড় হবে, তাহলে এই পুরো স্পিডের আর ভেলোসিটির যে ভ্যালুগুলো সেটা কিসের উপর ডিপেন্ড করছে এই ডিসটেন্স কভার আর ডিসপ্লেসমেন্টের উপরই, ডিসটেন্স কভারটা যদি ডিসপ্লেসমেন্টের থেকে বড় হয় বা সমান হয় তাহলে স্পিডটাও কি হবে ভেলোসিটির থেকে বড় হবে না হলে সমান হবে, বুঝলি কি না বলো বুঝছো বলে তুমি বুঝছো? ধরো একটা পয়েন্ট এ থেকে বি অবধি যাওয়া হয়েছে v1 ভেলোসিটিতে, আবার বি থেকে এতে ফেরত আসা হয়েছে v2 ভেলোসিটিতে। কি বললাম পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যাওয়া হয়েছে v1 ভেলোসিটিতে, পয়েন্ট বি থেকে পয়েন্ট এ তে আসা হয়েছে v2 ভেলোসিটিতে। এটা যদি হয়ে থাকে তাহলে এ থেকে বি আর বি থেকে এ এই যে পুরো প্রসেসটা হয়েছে এখানে এভারেজ ভেলোসিটি আর এভারেজ স্পিডটা কি হবে এই দুটো ভ্যালুটা কি হবে বুঝতে পেরেছো কোশ্চেনটা কি বলা হয়েছে এ থেকে পয়েন্ট বি আর পয়েন্ট বি থেকে পয়েন্ট এ তে ফেরত যাওয়া হয়েছে দুটো আলাদা ভেলোসিটিতে, এখান থেকে বাড়ি গেছে বাড়ি থেকে আমরা ফেরত এসেছি তাহলে ফেরত আসবে না, ঠিক আছে যদি সেটা হয় তাহলে এই পুরো প্রসেসটাতে এ থেকে বি বি থেকে এই পুরো প্রসেসটাতে এভারেজ ভেলোসিটি কি হবে আর এভারেজ স্পিড কি হবে সবাইকে এভারেজ স্পিড কি হবে বলো এভারেজ স্পিডটা কি ফর্মুলা টোটাল ডিসটেন্স কভার বাই টোটাল টাইম, টোটাল ডিসটেন্স কভার কত এবি বিএ এবি ইনটু প্লাস প্লাস ইনটু
কোনটা কি বলছি স্পিডটা, তাহলে এবি ধরো হ্যাঁ বি প্লাস বি এ ডিভাইড বাই টোটাল টাইম, টাইম দিয়েছে টাইম দেওয়া হয়নি, তাহলে অ্যাভারেজ স্পিডটা বার করবো কি করে, টোটাল টাইম জানি জানি না, সেম ভাবে যদি অ্যাভারেজ ভেলোসিটির কথা বলে থাকি, হ্যাঁ যদি অ্যাভারেজ কন্ডিশন যদি অ্যাভারেজ ভেলোসিটির কথা বলে থাকি তাহলে সেখানে কি লাগবে ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, তাহলে এইখানে ডিসপ্লেসমেন্ট কতটা এর থেকে বিরো পজিটিভ প্লাস প্লাস মাইনাস আর উল্টো দিকে ফেরত চলে আসছে বি এ এবি আর বি এর সেম ভ্যালু, তাহলে এগুলো কি হয়ে গেল টোটাল টাইমটাও জানতেই হলো না, জিরো হয়ে গেল কারণ হচ্ছে এটা জিরো, তাহলে অ্যাভারেজ ভেলোসিটিটা কি হয়ে গেল জিরো হয়ে গেল, কিন্তু অ্যাভারেজ স্পিডটা কোনো পাইনি সেটা বার করতে হবে, এতটা কি বুঝতে পারলে? আচ্ছা খুব ভালো কথা, তাহলে এটা বুঝলাম, এবার অ্যাভারেজ স্পিডটা আমরা বার করার চেষ্টা করব। দেখো আমি ধরে নিলাম এ থেকে বি তে যখন গেছে তখন ভেলোসিটি কত ছিল, এটা ধরতে হবে, এটা দেওয়া ছিল, এবার ধরে নিলাম এখানে টোটাল টাইম লাগলো কত t1, কতটা টাইম লাগলো t1, আর কতটা ডিসটেন্স গেছে ধরে নিলাম d1, এখান থেকে এতটা ধরে নিলাম d1, বোঝা গেছে কতটা? আচ্ছা বি থেকে যখন আবার এতে ফেরত এসছে তখন ভেলোসিটি কত v2, টাইম কতটা নিয়েছে t2, ডিসটেন্স কতটা v2, এবার একটা কথা আমাকে বলো এ থেকে বি তে যখন গেছি বি থেকে যখন ফিরে এসেছি দু জায়গাতে ডিসটেন্স পাওয়ারটা একই হয়েছে জিরো না ডিসপ্লেসমেন্টটা জিরো, আমি বলছি দু জায়গাতে ডিসটেন্সটা কতটা গেছে সেম গেছে, তাহলে এখানে d1 d2 লেখা দরকার আছে আমি শুধু d লিখলেই হয়ে যাবে কারণ দুটোই সেম একই রয়েছে, এতটা বোঝা গেছে। এবার ভেলোসিটি টাইম আর ডিসটেন্সের মধ্যে সম্পর্ক কি বলবো, সব ব্যস্ত শুধু ব্যস্ত, তিনজনের মধ্যে সম্পর্কটা কি v equals to d by d, বা সোজা ভাষায় যদি বলতে চাই d বা ডিসটেন্স ডিসটেন্সটা কি হবে যে কতটা আমি গেছি সেটা কিসের উপর নির্ভর করে, কত জোরে দৌড়েছি আর কতক্ষণ ধরে দৌড়েছি, কি বললাম কত জোরে দৌড়েছি আর কতক্ষণ ধরে দৌড়েছি, তাহলে কত জোরে দৌড়েছি মানে কি স্পিডটা, মানে কি ভেলোসিটিটা, কিন্তু কতক্ষণ মানে কি টাইমটা, এটা বুঝলে কিনা বলো, কতটা ডিসটেন্স গেছি মানে কি ভেলোসিটি ইনটু টাইম, তাহলে এই প্রথম কেসে তাহলে তাহলে কি হলো ডিসটেন্স ইনটু ভেলোসিটি ইনটু টাইম কন্ডিশন কত কাজে লাগবে, তো এখান থেকে আমি কি বার করব যে এইখানে ডিসটেন্সটা তাহলে কতটা হয়েছে d ইকুয়ালস টু কত হবে ভেলোসিটি ইনটু টাইম, ভেলোসিটি কত v1 টাইম কত t1, তাহলে এখান থেকে v1 টা কত d বাই t1, সেম ভাবে এখানে ডিসটেন্স কতটা কি হবে v2 ইনটু t2, তাহলে v2 কত করে হবে d বাই t2, তাহলে এখান থেকে দুজনকে পেয়ে গেলাম একই না, আর এই ডিসটেন্স দুটো পেয়ে গেলাম একই না,
তাহলে সেইখান থেকে এবার আমি কি বার করবো? অ্যাভারেজ স্পিড কি ছিল ফর্মুলা? টোটাল বাই টোটাল টোটাল ডিস্টেন্স হচ্ছে d1 প্লাস d2 বাই d1 প্লাস d2। d প্লাস d1 প্লাস হচ্ছে v1 into t1 plus v2 into and আমি যদি t1 বার করি d by v1 d2 যদি বার করি d by v2 আচ্ছা আচ্ছা এটা নিয়ে বুঝতে পারছো না? সব বলে দিচ্ছি। এই জায়গাটা দেখো বলে বুঝতে পারছো। টোটাল ডিসটেন্স কত ছিল? d প্লাস d। টোটাল টাইম কত ছিল? t1 প্লাস t2। এবার আমি d টাকে ফার্স্টে চেঞ্জ করেছিলাম, দেখলাম যে কাজের দরকার নেই। d টা নরমালি d প্লাস d কত হয়? 2d সেম রাখলাম। t1 t2 টাকে কি করলাম? এখান থেকে বার করলাম। এখান থেকে দেখো v1 t1 d সবকটি বার করা যাবে না? যে কোনো একটা বার করলে সবকটি যাবে। তাহলে t1 টাকে বের করে রাখলাম। এখানে t1 টা কত? d বাই v1 আর t2 টা কত? d বাই v2। এটা কোনো সমস্যা? দেখতে পরপর লাগবে, পরপর তিনটে শুধু লাইন একটাকে নিচে নিচে একটা উপরে নিচে সেটা। তাহলে এইখানে কি করব? d টাকে এখানেও d আছে এখানেও d আছে কি নেব? কমন নিয়ে নেব। তাহলে উপরে কি হলো? 2d, নিচে কি হবে? d 1 বাই v1 প্লাস 1 বাই v2। এই d টা উপরে আছে, d টা উপরে রয়েছে, এটা কেটে যাবে। এবার এটা কি হবে? লসাগু হবে। যদি খাট্টা করি মানে এলসিএম, তাই তো? লসাগু জন্য আচ্ছা ঠিক আছে। v1 v2 তাহলে v1 v2 এখান থেকে v1 v1 গেলে v2 প্লাস v1 এখান থেকে এটা উল্টে যাবে 2 নিচে হচ্ছে কি v2 প্লাস v1 বাই v1 v2। তাহলে এটা কি উল্টে গেলে উপরে চলে যাবে, উপরে চলে যাবে 2 v1 v2 বাই v1 প্লাস v2। বোঝা গেছে কথাটা? এটা হচ্ছে কি এভারেজ স্পিড। কখন? যখন একটা পয়েন্ট থেকে শুরু করে আরো একটা পয়েন্টে গেছি, সেখান থেকে ফোল্ডটা উপরে গেছি স্যার, যেকোনো একটা উপরে চলে গেছে, যেকোনো একটা পড়ে, যেকোনো একটা কেন পড়বে এদিকে দেখো নিচেরটা উপরে গেছে। কোনটা আছে? 2 কি ছিল? v1 প্লাস v2 বাই v1 v2। এটা হচ্ছে মাঝখানে দাগটা। এখানে 2 আছে মানে কত আছে? 2 ভাগ 1 আছে। তাহলে কি হবে? নিচে তো উল্টে যাবে, তাহলে 2 বাই 1 ইনটু v1 v2 টা উপরে আর v1 প্লাস v2 কোন কোন পাশাপাশি কোন 2 v1 v2 আর নিচের সাথে নিচে v1 প্লাস v2। বুঝলে কি বুঝলে? এখানে ওটা দেখা আছে? পারবে লিখে নিও এটা। ছবি কেন রেকর্ডিং হচ্ছে? আচ্ছা চলো একটা ফটো এবং বেশি হবে না। একদম সাইলেন্ট বুঝছেন? কেউই নেবেন না স্যার, চলে যাবে আমি শুধু কোশ্চেন দিবা একদম ঘুরে বসে।
কি ওসব ওসব কোনো কিছু হবে বাড়িতে কোনো ব্যাপার নেই আর কি বলবো আর বল ওটা একটা হয়ে গেছে হ্যাঁ ওকে ওকে